বলেছে 128 মানে 128 এর বৃহত্তম ও ক্ষুদ্রতম গুণনীয়কের পার্থক্য কত? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট ফ্যাক্টর অফ 128? এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষাতে আসার খুবই সম্ভাবনা রয়েছে, তাই তোমাকে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো খুব ভালো করে সমাধান করতে হবে। যদি তোমাদেরকে বলা হয় যে এই টাইপের প্রশ্নগুলো তোমরা কিভাবে করবে, অনেকে বলেছো যে স্যার প্রথমে আমরা এই যে 120 বা 128 সংখ্যাটা আছে, এই নাম্বারটার বা সংখ্যাটার প্রথমে গুণনীয়কগুলো বের করব, তারপরে সেই গুণনীয়কগুলোর মধ্যে যেটা সবচেয়ে বড় সেই গুণনীয়কটা থেকে যেটা সবচেয়ে ছোট সেই গুণনীয়কটা, এখানে যেহেতু পার্থক্য বা ডিফারেন্স বলেছে তাই আমরা বিয়োগ করে দেব, যা হবে সেটাই উত্তর। একদম সঠিক। কিন্তু আমরা যদি এখানে একটা ছোট্ট কনসেপ্ট বুঝে যাই, কি কনসেপ্ট, যে কোনো সংখ্যার বৃহত্তম ও ক্ষুদ্রতম গুণনীয়ক কোনগুলোকে বলা হয়, তাহলে কিন্তু তুমি এই টাইপের প্রশ্নগুলো দেখা মাত্র জাস্ট সেকেন্ডের মধ্যে করতে পারবে। কি সেই কনসেপ্টটা, চলো একটু শিখে নিই। দেখো আমরা তো শিখেছিলাম যে কোনো সংখ্যার বৃহত্তম এবং ক্ষুদ্রতম গুণনীয়ক কি করে বের করতে হয়, সেটাকে আরেকবার বলে দিই। আমরা এখানে যে আলোচনাটা করব সবসময় স্বাভাবিক সংখ্যার আলোচনা হবে। তাহলে স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে যে কোনো সংখ্যার তুমি যদি গুণনীয়ক বের করতে চাও, কি করে করবে? আমি একটা ছোট্ট এক্সাম্পল নিচ্ছি, মনে করো 12। এই যে 12টা, এর যখন গুণনীয়ক বের করব, আমরা এটা শিখেছিলাম বা জানি যে প্রত্যেকটা সংখ্যাকে 1 দিয়ে ডিভাইড করা যায়। তাহলে এই 12টাকেও 1 দিয়ে ডিভাইড করা যাবে, মানে ভাগ করা যাবে। এবার 1টা যেহেতু সবচেয়ে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা এবং 1টাই যেহেতু সবার প্রথমে আসে, এবার 1 দিয়ে যেহেতু প্রত্যেকটা সংখ্যা ডিভাইড করা যায়, তাহলে 1টাই হবে যে কোনো সংখ্যার ক্ষেত্রে, শুধু 12 ক্ষেত্রে নয়, যে কোনো সংখ্যার ক্ষেত্রে সবচেয়ে ক্ষুদ্রতম বা স্মলেস্ট ফ্যাক্টর। তাহলে 1 হলো ক্ষুদ্রতম বা স্মলেস্ট ফ্যাক্টর। এবার এটাও আমরা জানি যে সংখ্যার গুণনীয়ক বের করি সেই সংখ্যাটা সেই সংখ্যা দিয়েই ভাগ করা যায়, মানে 12কে 12 দিয়ে ডিভাইড করা যায়। এবার 12 এর পরে তো তুমি আর কোনো সংখ্যা পাবে না, যেটাতে ভাগ করলে একটা গোটা সংখ্যা পাবে। এর পরে যে কোনো সংখ্যাতে ভাগ করবে সেখানে দশমিক নয় ফ্র্যাকশন আসবে, তাহলে আমরা সেগুলো নিতে পারবো না। তাহলে 12তেই শেষ হচ্ছে, 12 শেষ হচ্ছে। যেহেতু 12 শেষ হচ্ছে এবং 12 দিয়ে এটা ভাগ করা যাচ্ছে, তাহলে 12টাই হবে বৃহত্তম বা গ্রেটেস্ট ফ্যাক্টর। তাহলে 12টাই হলো বৃহত্তম বা গ্রেটেস্ট ফ্যাক্টর। তাহলে তুমি এটা বুঝে গেলে যে কোনো সংখ্যার ক্ষেত্রে ক্ষুদ্রতম গুণনীয়ক হবে 1 আর বৃহত্তম গুণনীয়ক হবে সেই সংখ্যাটা নিজেই। তাহলে আমার কিন্তু আর এই টাইপের প্রশ্নগুলোর জন্য গুণনীয়ক বের করার দরকার নেই, যে সংখ্যাটা দেবে সেই সংখ্যাটাই হবে বৃহত্তম আর 1 হবে ক্ষুদ্রতম। তাহলে সেই দুটো মাইনাস করে দিলেই হয়ে যাবে। তাহলে ক্ষুদ্রতম গুণনীয়ক সবসময় হবে 1 আর বৃহত্তম গুণনীয়ক হবে ইটসেলফ বা নিজেই। তাহলে এখানে সংখ্যাটা যদি n হয় তাহলে পার্থক্য বা ডিফারেন্স নিশ্চয়ই n-1 হবে। তাহলে চলো কোশ্চেনে কি ছিল, কোশ্চেনে ছিল তোমার 128, তাহলে 128, এর থেকে মাইনাস করে দাও ক্ষুদ্রতম 1, তাহলে হয়ে গেল 127, যেটা কোথায় আছে, অপশন এ তে আছে সঠিক উত্তর। যদি বুঝে গেছো, তোমাদের জন্য একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কমেন্ট করে যাবে।